হঠাৎ করে তাকায় দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ, এই কচ্ছপটা পানির উপরে ভাসলো, ভাইসা ভাইসা সে নদীর কিনারায় আসলো। বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বসে গেল, আর কচ্ছপটা নদীর এই পার থেকে ওই পারে বিচ্ছুরে পৌঁছায়া দিল। আল্লাহ পারেনি না পারে না? ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আমাদের সিলেটে যে সুরমা নদী পার হয়েছেন শাহজালাল মুজরুদি আমনির নৌকায় না যায় নামাজে, জানেননি আপনারা ইতিহাস? গৌরগোবিন্দের বিরুদ্ধে যে যুদ্ধ করলেন শাহজালাল মুজরুদি আমনি, ইয়ামন থেকে আইয়া সিলেটে, এই সিলেট ঢুকতে একটা নদী পড়ে সুরমা নদী। এই সুরমা নদীতে নদীর সব নৌকা গৌরগোবিন্দ সরায় ফেললো। ওই অবস্থায় আল্লাহর ওলি নদী পার হয়েছিলেন কিভাবে? যায় নামাজ বিছাইয়া যায় না নামাজে বসে গেছেন, আল্লাহ যায় নামাজের উপর দিয়ে নদী পার করে দিয়েছেন। পানি কার কথা শুনে? আল্লাহ যদি বলে পানি তুই ডুবা তাহলে ডুবায়, আল্লাহ যদি বলে পানি তুই ভাসায় রাখ তাহলে ভাসায় রাখে। আগুনকে আল্লাহ যদি কয় তুই জ্বালা তাহলে জ্বালা, আর যদি আল্লাহ কয় সাবধান আমার বন্ধু ইব্রাহিম জ্বালাবি না, পশম পর্যন্ত জ্বালাইতে পারে না, সাবধান আমার বন্ধু মুসা তোর পাহাড় জ্বলবি, মুসার যেন কোনো ক্ষতি না হয়, তাহলে বোঝা গেল আগুন সেও কার কথা শুনে? আর একটু জোরে কর না মালিকের নাম। পানি কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। সমস্ত মাখলুক আল্লাহর কথা শুনে, শুধু মানুষ আমি আর তুমি আল্লাহর কথা ঠিক মতো মানি না। গাছে আল্লাহর আদেশ মানতেছে, সূর্য আল্লাহর আদেশ মানতেছে, সব কিছু আল্লাহর আদেশ অক্ষরে অক্ষরে মানে, বিন্দু পরিমাণ তারা হেরফের করে না। আল্লাহ যেভাবে বলছেন এভাবেই আজও আছে, কালও আছে, আগামীতেও থাকবে। কিন্তু মানুষ আমরা ওয়াদা দিয়ে আসছি, আল্লাহ আমরা তোমার ইবাদত করব, তোমার গোলামি করব। রূহ জগতে আল্লাহ পাক জিজ্ঞাসেন আলাস্তু বিরব্বিকুমুল আলা, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? রব মানে তোমরা কি আমাকে রব মানো না? রব মানে যিনি সব কিছু করেন, তার আদেশ কি তোমরা মানবা না? সমস্ত মানুষ আল্লাহর কাছে স্বীকার করে আসছে, আল্লাহ তুমি আমাদের রব, আমরা তোমারই গোলামি করব। কিন্তু মানুষ বড় নিমক হারাম, এই ওয়াদা দিয়ে আসার পরে ওয়াদার কথা ভুলে যায়, ঠিক কি না? আর কোন মাখলুক ওয়াদার কথা ভুলে না। জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি তিনি দেখতেছেন কচ্ছপের পিঠে বৈশা এই বিচ্ছুটা নদী পার হয়ে গেল। এইবার আল্লাহর ওলি কয় মালিক ই কেমন দৃশ্য দেখলাম, আল্লাহ আমার মন চায় বিচ্ছুটা কই যাইতে চায়, আমি একটু দেখতে চাই। আল্লাহ আমাকেও তুমি নদী পার করাও। আল্লাহ আমারে তুমি কেমনে পার করাবা? বিচ্ছুরে যদি কচ্ছপের পিঠে কইরা পার করাইতে পারো, আমাকে তুমি যায় নামাজে বসায় পার করো। রব্বুল আলামিন কয় বন্ধু যায় নামাজ বিছায় দাও। অন্তরের ভিতরে আল্লাহ পাক ইলহাম করলেন যায় নামাজ পানিতে বিছায় দাও। জুন্নুন মিসরি যায় নামাজে বৈশা তিনি নদী পার হয়ে গেলেন। এইবার তিনি বিচ্ছুটার পিছনে পিছনে রওনা দিলেন। বিচ্ছুটা কোন দিকে যায়, কেন যাইতেছে, তিনিও পিছনে পিছনে যাইতেছেন। হঠাৎ করে দেখেন বিচ্ছুটা এত দ্রুত বেগে যাইতেছে, পাগল পারা হয়ে বিচ্ছুটা দৌড়াইতেছে। তিনিও পিছনে পিছনে দৌড়ান। যাইতে দেখেন একটা গাছ, হাওরের মাঝখানে একটা গাছ দেখা যায়। ওই গাছের নিচে একটা রাখাল ঘুমাইতেছে, উটের রাখাল সে ঘুমাইতেছে। ওই রাখালের দিকেই বিচ্ছুটা দৌড়াইতেছে। জুন্নুন মিসরি তিনিও ওই দিকে দৌড়ান। কাছে যায় দেখেন রাখাল ঘুমাইতেছে, আর রাখালের মাথার পাশে বিষাক্ত একটা সাপ এইভাবে ফনা ধরে আছে। যে কোনো মুহূর্তে রাখালকে হত্যা করে ফেলবে, রাখালকে আঘাত করবে। বিচ্ছুটা যাইয়েই দেরি করে নাই, লাফ দিয়া সাপের পিঠে উঠে গেল। সাপের মাথায় ওইটা সাপটারে এমন ভাবে বিচ্ছু কামড় দিল, মুহূর্তের ভিতরে সাপটা জায়গায় মরে গেল।
আহাদুল লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুকুই তু সাজাওয়ার খুদাই তো খুদাবন্দ ইয়াবি নি তো খুদাবন্দ ইয়াসারি তো খুদাবন্দ জমিনি তো খুদাবন্দ সমাই তো রহিমি তো করিমি তো সমিঈ তো বসিরি তো মুইদ্দি তো মুযিল্লি তো মালিকিল আরশি বাজাই। আল্লাহু আকবার। আল্লাহর ওলি যুবককে ঘুম থেকে উঠালেন, এরে যুবক ঘুম থেকে উঠো। উঠার পরে তিনি বলেন, যুবক দেখো না মাথার পাশে কি কাণ্ড ঘটে গেল। যুবক মাথার দিকে তাকায়, তাকায় দেখে বিষাক্ত একটা সাপ, বিশাল বড় সাপ মরে পড়ে আছে। আওয়াজ দেয়া কই আল্লাহর ওলি কি ঘটনা ঘটলো, আমি তো কিছুই বুঝি নাই। জন্য মিস্রি বলেন, বাবা কেমন করে তুমি বুঝবা কি কুদরত ঘটে গেছে আল্লাহর, তোমার তো বোঝার কথাও না, তুমি তো আরামে ঘুমাইতেছ, কিন্তু কি যে ঘটে গেল। এরে যুবক এমন কি নেক আমল কইরা ঘর থেকে বের হয়েছ একটু আমাকে বলো, যার কারণে আল্লাহ পাক নদীর ওই পাড় থেকে বিচ্ছুরে কুদরতিভাবে পাঠাইয়া এই বিষাক্ত সাপের কামড় থেকে আল্লাহ তোমাকে বাঁচাইলেন। কি এমন নেক আমল করেছো একটু বলো, কি নেক আমল করেছো বলো। এইবার যুবকের চোখ থেকে দর দর করে পানি পড়ে যুবক কান্দে আর কয়, ওগো আল্লাহর ওলি আমি একজন রাখাল, মানুষের উট রাখালি করি, মানুষের দুম্বা রাখালি করি, কিন্তু প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় ফজরের নামাজ অক্ত মতো আদায় করে মসজিদে জামাত পড়ে আমি ঘর থেকে বের হই। আর যখনই ঘর থেকে বের হই তখনই আল্লাহর কাছে দোয়া করি, মালিক আমি তোমার উপর ভরসা করে ঘর থেকে বের হলাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার সাথে পড়েন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই হলো ঘর থেকে বের হওয়ার দোয়া। এই দোয়া পড়ে যেই মানুষটা বের হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা কইরা আল্লাহ বলে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আমার উপর 100 ভরসা করে আমি তার সাথে 100 লেনদেন করি। সুবহানাল্লাহ কোন। আমাদের আল্লাহর উপর ভরসার তো পার্সেন্টেজের অভাব নাই, কেউ 10%, কেউ 20%, কেউ 50%, বাকি 50% চেয়ারম্যানের উপরে, মেম্বারের উপরে, ব্যবসার উপরে, দোকানের উপরে, বড় ভাইয়ের উপরে। এমনভাবে আমরা আমাদের বিশ্বাস আর ভরসাকে ভাগ করে ফেলাইছি, ঠিক না? ভাগ করে ফেলাইছি। আল্লাহ নবী রহমতের নবী কই, পাখিটা সকাল বেলায় বাসা থেকে বের হয়, পাখিটা সকাল বেলা রিজিকের তালাশে পাখিটা তার বাসা থেকে বের হয়। সে জানে না তার রিজিক কোথায়, মোটো জানে না কোথায় গেলে তার খানা মিলবে। আল্লাহর উপর ভরসা করে বের হয়, বিকাল বেলা পেট বইরা ঘরে ফিরে। সুবহানাল্লাহ জোরে কোন। হ্যাঁ, তাহলে রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন, রিজিকের মালিক কে? ডাকাতের দল ডাকাতি করতে বের হয়েছে। ডাকাত সর্দার হঠাৎ করে তাকায় দেখি একটা কাক একটা পাকা খেজুরের গাছ থেকে খেজুর টুটে নিয়া একটা মরা গাছের খেজুরের গাছের উপরে নিয়া বইসেই খেজুরটা রাইখা আবার কাকটা চলে আসে, আইসা পাকা খেজুরের গাছ থেকে খেজুর টুটে করে নিয়া ওই মরা গাছের উপরে খেজুরটা রাইখা আবার চলে আসে। ডাকাত সর্দার কয়, ঘটনা কি একটু বোঝা দরকার, দেখি এখানে কি আছে। ডাকাত সর্দার খেজুর গাছটা বেয়ে বেয়ে উপরে ওইটা দেখে যেই জায়গার মধ্যে খেজুরটা রাইখা কাক চলে যাইতেছে ওই জায়গার মধ্যে একটা বিষাক্ত সাপ, অনেক বড় একটা সাপ বসা, কিন্তু সাপটার চোখ নাই, অন্ধ, এজন্য নিজের রিজিক দেখে না, খাওয়ার জন্য নিজে বের হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ সাপটারে আল্লাহ পাক কাকের মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করতেছে। সর্দার নাইমে আইসে কই, রে আমার সাথীরা কে কোথায় আছো?
আমি তওবা করলাম আর জীবনে ডাকাতি করব না। একটা অন্ধ কাককে যদি আল্লাহ, অন্ধ সাপকে যদি আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে, তার কাছে, তার ঠোঁটে, তার মুখে আল্লাহ রিজিক নিয়ে পৌঁছায়, আমি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমি কেন রিজিকের জন্য ডাকাতি করব? আমি কেন রিজিকের জন্য মিথ্যা বলবো? আমি কেন রিজিকের জন্য আরেকজনের মাল হনন করব? আজ থেকে তওবা করলাম, আমি আর ডাকাতি করব না। কিতাবের ভিতরে লিখেন ওই ডাকাত সর্দার সহ এই সবগুলি ডাকাত ওই যুগের আল্লাহর ওলি হইয়া তারা কবরে গেছে। এজন্য ভাইরি মনে রাখবা, মনে রাখবা, খেয়াল করে শুনবা। যুবক বলতেছে, আমি যখন ঘর থেকে বের হলাম, আল্লাহর উপর ভরসা নিয়ে আমি বের হলাম, বের হয়ে আমি যখন আসলাম মাঠে, আইসা গরু রাখালি করি, উট রাখালি করি, ওই অবস্থায় একটু ঘুমাবো। আমি বড় পরিশ্রান্ত, আমি বড় দুর্বল, আমি বড় ক্লান্ত, এখন একটু ঘুমাবো। কিন্তু এই জায়গায় ঘুমাবো কোন ভরসায়? পাশেই জঙ্গল, পাশেই পাহাড়, কেউ নাই, আপন বলতে কেউ নাই, বন্ধু বান্ধব কেউ নাই। আমি এখানে কোন ভরসায় ঘুমাবো? ঘুমায় থাকার পর আমাকে কে দেখবে, কে পাহারা দিবে? কেউ তো পাশে নাই, কিন্তু আমি ক্লান্ত। ওই অবস্থায় গাছের নিচে একটু ঘুমাবো আর আল্লাহর কাছে বললাম, মালিক আমি ঘুমাইতে চাই, কিন্তু আমার পাহারা দিবে কে? মালিক কেউ নাই, পাহারা দিবা তুমি আল্লাহ। আল্লাহ আমি তোমার পাহারায় ঘুমাইতেছি, আমাকে হেফাজত করো। আল্লাহ বলে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু হাসবু। বান্দা বিশ্বাস কর, বিশ্বাস কর, তুই আমার উপর যেমন ভরসা রাখবি আমি আল্লাহ তোর সাথে ওই রকম আচরণ করব। এজন্য ওই বান্দা, ওই যুবক, ওই রাখাল যখন আল্লাহর উপরে 100 ভরসা করে ঘুমায়, রব্বুল আলামিন তারে কুদরতি ভাবে আল্লাহ তারে বাঁচায়। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু নুতিউহুমা, নাহনু নুতিউহুমা, নাহনু কুল্লুন হিজবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াতাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল কি, নামাজ পইরা আল্লাহর হুকুম মাইনা আল্লাহর উপর ভরসা লইয়া কেউ যদি তার কাজে বের হয়, তার হেফাজতের জিম্মাদার কে হন? আর একটু জোরে। বিপদ আপদ রাস্তাঘাটে আসেনি না নাই? কি ভাই, আসেনি না নাই? আহা, 2 সেকেন্ড আগেও জানা যায় না যে আমার 2 সেকেন্ড পরেই আমার কপালে বহুত বড় বিপদ, ঠিক কিনা? সেখানে তুমি কেমন করে নামাজ পড়ব, ধরব, বয়স হলে বুড়া হয়ে লই, চুলদারি পাকক, তারপরে মসজিদে যাব, হ্যাঁ ধরব, এই কথা বলার সুযোগ আছে? সুযোগ আছে যুবক? কোন সুযোগ? চোখের সামনে কত যুবক কবরে চলে গেল রোড অ্যাক্সিডেন্টে। চোখের সামনে কত যুবক
স্ট্রোক করে মারা গেল, খেলার সাথী কবরে শুয়ে আছে, লেখাপড়ার সাথী কবরে শুয়ে আছে, সমবয়সের বন্ধুরা কবরে চলে গেছে। একটু কি তোমার ভয় লাগে না? একটু কি তোমার ভয় লাগে না রে যুবক? এমন তারও মনে আশা ছিল নামাজ পড়ব পড়ব ধরব, কিন্তু আর জীবনে পড়া হলো না। তুমি যদি গায়ে শক্তি দেখতে মসজিদে আসো, যে বয়সে তোমার গায়ে শক্তি থাকবে না, তুমি ঘরের মধ্যে নামাজ পড়া লাগবে, মসজিদে আসতে পারবা না। তোমার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, হাঁটতে পারো না, তুমি বাইর হতে পারো না, লাঠি নিয়েও তুমি চলতে পারো না। ঘরের মধ্যে যখন তুমি নামাজ পড়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে আল্লাহ কসম খেয়ে বলেন, 4টা কসম খেয়ে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। তুমি ঘরে বইসা নামাজ পড়লো বান্দা, তোমার আমল নামায় আমি আল্লাহ মসজিদের জামাতের সওয়াব লিখে দিব। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার বান্দার যৌবনের আমলটা তোমরা যৌবনের ফাইলটা একটু বের করো। যৌবনের ফাইলটা বের করে আল্লাহ বলবে, দেখো যৌবনে তার মসজিদে গিয়ে নামাজ পড়া আমল দেখা যায়। আজকে বৃদ্ধ বয়সে আমি আল্লাহ তার গায়ে শক্তি কাইরা নিছি। যদি আজও সে গায়ে শক্তি থাকতো মসজিদে আসতো। অতএব গায়ে যতদিন শক্তি ছিল মসজিদে রেগুলার আসছে, আজ বৃদ্ধ বয়সে তার আমল নামায় মসজিদের জামাতের সওয়াব লিখে দাও। কোরআন তিলাওয়াত করতো আমার বান্দা, যতদিন তার চোখে পাওয়ার ছিল, আজ আমি আল্লাহ তার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি, এজন্য কোরআন তেলাওয়াত পারে না। যৌবনে যদি তার ফাইলে রেগুলার কোরআন তেলাওয়াতের আমল থাকে, বৃদ্ধ বয়সে তিলাওয়াত না করলেও আমল নামায় তিলাওয়াতের সওয়াব লিখে দাও। সরকার পেনশন দেয়, ঘরে বসে বেতন দেয়। সরকারি চাকরিজীবীকে যারা সারা জীবন সরকারের ডিউটি পালন করছে, বৃদ্ধ হয়ে গেছে, কয় আর লাগবে না, তোমার উপরে আমি খুশি, ঘরে থাকো, বেতন তোমার ঘরে পৌঁছাবো। আল্লাহ কয়, বান্দা যতদিন গায়ে শক্তি আসিল আমার ডিউটিও যদি ঠিকমতো পালন করো, আমি আল্লাহ সকল সরকারের সরকার, আমি আল্লাহ সকল বাচ্চার বাচ্চা, আমিও বলি আর মসজিদে আওয়া লাগবে না, ঘরে বসা থাকো, আমি তোমার আমল নামায় এই ইবাদতের পেনশন দান করব। সরকার বেতনের পেনশন দেয় আর আল্লাহ ইবাদতের পেনশন দেয়। কখন? ডিউটি পালন করলে না সারলে? ডিউটি ঠিক মতো পালন করলে সরকার যেমন তারা বেতন দেয়, বেতনের পেনশন দেয়। আল্লাহর গোলামির ডিউটি পালন করলে আল্লাহ পাকও ইবাদতের পেনশন দেয়। এজন্যই আল্লাহর গোলাম, খাঁটি গোলাম যারা, এরা বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে আরো বেশি দামি হয়ে যায়। বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে অনেক দাম বাড়তে থাকে, আর দুনিয়ার কাছে বুড়া মানুষের দাম কমতে থাকে। দুনিয়ার মানুষের কাছে, দুনিয়ার এই ক্ষমতার কাছে বৃদ্ধ মানুষের দাম কমে, আর আল্লাহর কাছে বৃদ্ধ মানুষের দাম বাড়ে যদি সে যৌবনে আল্লাহর গোলামি করে। সুবহানাল্লাহ, জোরে কর। এজন্য আল্লাহ পাক হাসরের মাঠে ওই যুবকটারে ডাক দিয়ে কইব, বান্দা ওই দিন তুমি যখন মসজিদের পাশ দিয়ে চলে যাইতা আর নামাজে আসতা না, তখন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগতো। অতএব এখন আর কান্দাকাটি করে কোনো লাভ নাই। তোমারে বহু বোঝানো হয়েছে, ওলামায়ে কেরাম বুঝাইছে, দাওয়াত তাবলীগ ওয়ালারা বুঝাইছে। ইজতেমার তারিখ আসতেছে জানুয়ারি মাসের 13, 14, 15 কোন জানুয়ারির? সবাই 13, 14, 15 এটাই মূল ইজতেমা। ওলামায়ে কেরাম থাকবে, ঠিক কিনা জোরে কোন? আমরা ওলামায়ে কেরামের এই ইজতেমায় সারা দেশ থেকে সমস্ত মানুষ জমা হবে। আমরাও প্রত্যেকে যার যার কাজ করব। এই 3 দিনের জন্য আমরা অফ রাখবো আল্লাহর জন্য, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর জন্য এই 3 দিন ইজতেমার মাঠে আমরা যাব। জানি না এই হাজারো লক্ষ মানুষের ভিতর থেকে কে মুস্তাজাবুদ দাওয়া, অবশ্যই মুস্তাজাবুদ দাওয়া, যার হাত আল্লাহর দরবারে কবুল, এমন মানুষ অসংখ্য এই জমাতে হাজির হয়। আমার হাত যদি তার হাত সাথে মিলে যায়, আমার আমিন যদি তার আমিনের সাথে মিলে যায়, হাসরের মাঠে এটাও নাজাতের উসিলা হয়ে যাবে, নাজাতের উসিলা হয়ে যাবে। এত বড় মজমা। এজন্য বলবো যুবক ভাইয়েরা, পাক্কা ইরাদা করে ফেলো, পাক্কা ইরাদা। আমার যত ব্যস্ততা থাকুক, যত কাজ থাকুক, এই 3 দিনের জন্য আমি সমস্ত কাজ থেকে আমি সরে যাব। আল্লাহর জন্য এই 3 দিন আমি ইজতেমার মাঠে কাটাবো ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে হাত উঠে আল্লাহকে দেখান।
আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে আমিন। শেষ পর্যন্ত আল্লাহ পাক ওই যুবককে বলবে এখন আর কান্দাকাটি করে লাভ নাই, যতদিন পর্যন্ত তোমার প্রতি ওক্তে ওক্তে খানা পৌঁছেছে ফেরেশতারা পৌঁছানোর আগে অনুমতি নিছে, আমি ততবার খানা পৌঁছাইতে বলছি, আর বলছে সামনের ওক্তে আসবে, কোনোবারই আসলে না, অতএব আর কান্না করে লাভ নাই। যতদিনের নামাজ তোমার কাজা হয়েছে, যতদিন আমার গোলামি থেকে দূরে ছিলে, এতটা বৎসর পর্যন্ত এর নির্ধারিত মেয়াদ জাহান্নামে বুক করার পর তোমাকে ঈমানের খাতিরে জান্নাতে যাওয়া লাগবে। তখন আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন ওকে ধরো, ৭০ গজ জিঞ্জির দিয়া বাঁধো, ৭০ গজ জিঞ্জির দিয়া বাইদা তার জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। ওই মানুষটা তখন তার নির্ধারিত মেয়াদ পর্যন্ত জাহান্নামের শাস্তি ভোগ কইরা তারপরে জান্নাতে যাওয়া লাগবে। আর যদি আমি পাক্কা নামাজি হই, আমি যদি আল্লাহর ভয় অন্তরে রেখে চলি, ফজরের নামাজের পর যদি আমার ডিউটি শুরু হয়, তাহলে ফার্স্ট চান্সেই আল্লাহর তৈরি জান্নাতে চলে যাও। কাদের কাদের নিয়ত আছে পাক্কা নামাজি হওয়ার, ফজরের নামাজ সহ প্রতিটা ওয়াক্তের নামাজ জামাতে পড়ার, আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। অসুস্থ আগামী 2টা